হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আজকে রান্না করছি 4 থেকে 8 বছরের বাচ্চাদের জন্য একটা হেলদি খিচুড়ি। সেই জন্য আমি কিন্তু কয়েক রকমের সবজি কেটে নিয়েছি, সামান্য একটু পেঁয়াজ আর কয়েকটা রসুনের কলি আর সামান্য একটু আদা। বন্ধুরা, খিচুড়ির জন্য আমি এখানে সামান্য পরিমাণে চাল নিয়েছি আর এখানে নিয়েছি কয়েক রকমের ডাল। এই ডালগুলোর মধ্যে রয়েছে মসুরির ডাল, মুগ ডাল, অড়হর ডাল, মটর ডাল, ছোলার ডাল। চাল ডাল একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নেব। তারপর আমি খিচুড়িটা রান্না করতে শুরু করব। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি আর একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি ওভেনে। এর মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। এখন প্রেসার কুকারটা গরম হয়ে গেলেই তো বন্ধুরা, এবার প্রেসার কুকারে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর ফোড়নের জন্য দিচ্ছি সামান্য একটু পাঁচফোড়ন। বেশি মশলা কিন্তু বাচ্চাদের জন্যে দেওয়া ঠিক না, তাই এই খিচুড়ির মধ্যে কোনো মশলাই দেব না, শুধু একমাত্র আদা ছাড়া। বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। আমার চ্যানেলে কিন্তু সব সময় সাদামাটা রান্নার রেসিপি আমি দিয়ে থাকি। তো তোমাদের যদি ইচ্ছা হয় তাহলে আমার চ্যানেলের আমার ভিডিওগুলো তোমরা দেখতে পারো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, তারপর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ পাঁচফোড়ন। এবার পাঁচফোড়নটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব সবজি। সবজিটা কিন্তু হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু এই খিচুড়ির গুণাগুণ অত বেশি থাকবে না। কিন্তু এই খিচুড়িটা বাচ্চাদের জন্য, তাই বেশি সবজি না ভেজে নেওয়াই ভালো। তো এবার আমি চাল ডালটা দিয়ে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, সবজি চাল ডাল ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ আর হলুদ। এই লবণ আর হলুদ আর একটু ভালো করে মিশিয়ে নেব সব কিছুর সঙ্গে। সব কিছুর সাথে আমি ভালো করে হলুদ লবণ মিশিয়ে নিয়েছি। এবার খিচুড়ির মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো জল। অবশ্য প্রেসার কুকারের জলের মাপ অনুযায়ী তোমরা জল দিয়ে নিও, যাতে কম বেশি না হয়। তো আমি আমার পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে জলের সঙ্গে সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা আটকিয়ে দেব। তারপর 5 মিনিট একদম লো হিটে খিচুড়িটা রান্না হতে দেব। লো হিটে আমি 5 মিনিট রান্না করে নিলাম। এবার একটু হিটটা বাড়িয়ে দেব। এখন প্রেসার কুকারে আমি 3টে সিটি দিয়ে নেব। বন্ধুরা, আমি প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে নেওয়ার পরে নামিয়ে নিয়েছিলাম। এবার প্রেসার কুকারের ঢাকনা খুলে আবার ওভেনের মধ্যে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি, 2-3 মিনিটের জন্য। এবার আমি দিয়ে দেব আদা। যে আদাটুকু আমি ফার্স্টে দেখিয়েছিলাম, ওই আদাটুকু আমি গ্রেট করে এবার খিচুড়ির মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব।
বন্ধুরা, এইভাবে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে আমি প্রেসার কুকারের ঢাকনা দিয়ে আর একটা সিটি দিয়ে আমি কিন্তু এবার খিচুড়িটা নামিয়ে নেব। আমার খিচুড়ি একদম কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা দেখো, খিচুড়ি কিন্তু রেডি। তো দেখতে কত সুন্দর হয়েছে, আর এই খিচুড়িটা কিন্তু খেতেও অনেক সুন্দর হয়। তো বন্ধুরা, আমি একটা অন্য পাত্রে তোমাদের নামিয়ে দেখাচ্ছি যে খিচুড়িটা কেমন হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। বন্ধুরা, আশা করি তোমাদের আমার এই ভিডিওটা অনেক ভালো লাগবে, আর তোমরা তোমাদের বাচ্চাদের অবশ্যই একবার এই খিচুড়িটা রান্না করে দিও, তাদেরও খুব ভালো লাগবে খেতে। আর এটা কিন্তু অনেক পুষ্টিগুণে ভরপুর। খিচুড়িটা যেমন বাচ্চাদের ক্ষেত্রে উপকারী, তেমন বয়স্করাও কিন্তু এই খিচুড়িটা খেতে পারে, তাদের পক্ষেও খুব উপকারী। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, টাটা।